নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আজ পয়লা চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 15ই মার্চ 2025 শনিবার। আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। প্রথমেই যে আমাদের 12টা রাশি, সেই 12টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই। 12টা রাশি হলো কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই হচ্ছে 12টা রাশি। তা প্রথমেই মেষ রাশি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের সুপরামর্শ গ্রহণ, এরকম একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যে তারা কারোর কাছ থেকে যদি কোনো পরামর্শ নেয় বা কারোর পরামর্শ গ্রহণ করে যদি কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা পেতে পারে। সে যে কাজই হোক, ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা কোথাও ইনভেস্ট পারপাস কিছু হতে পারে, কোথাও লগ্নি পারপাস কিছু হতে পারে, যে কোনো বিষয় হতে পারে বা কোনো জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয় হতে পারে। করলে দেখবেন, আশা করি লসের সম্ভাবনাটা অনেকটা কম থাকবে। তো যাই করবেন আপনার বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে করবেন। কেননা এখানে আমি বলছি আপনি করলেন, আপনার লস হয়ে গেল, তার জন্য কিন্তু আমাদের চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। কেননা এখানে জ্যোতিষ সম্বন্ধেও একটা টিপস আপনাদের সামনে তুলে দিচ্ছি। কেননা এক একজনের এক এক রকম রাশি আছে, ঠিকই প্রত্যেকের রাশি যাই থাকুক না কেন, তার গ্রহের অবস্থানগুলো কিন্তু আলাদা আলাদা। সারা ভারতবর্ষের বা পৃথিবীর যে প্রান্তে থেকেই যেই দেখুক না কেন, যার রাশি ফল যাই থাকুক না কেন, তার গ্রহের অবস্থান কিন্তু আলাদা আলাদা, তাই তার ফলটাও কিন্তু সে আলাদা আলাদা পেতে থাকবে। তাই সবার ক্ষেত্রে কিন্তু ম্যাচ নাও হতে পারে, আবার কিন্তু সবার ক্ষেত্রে ম্যাচ হতেও পারে। এরকম একটা কথাই আমি বলবো। পরের রাশিটা চলে আসি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যে টাকা পয়সা, যে প্রাপ্য জিনিস, যে প্রাপ্য জিনিস থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। সেটা জায়গা জমি হতে পারে, অর্থকড়ি হতে পারে, বা কোনো একটা কাজের জায়গা আপনার হয়তো প্রাপ্য ছিল, সেটা আপনি না পেতে পারেন, বা কোনো একটা জিনিস আপনার প্রাপ্য ছিল, সেটা আপনি নাও পেতে পারেন। অথবা কোনো জায়গা থেকে কিন্তু আপনি অপদস্থ হতে পারেন, কোনো বদনামের জায়গা আসতে পারে, বা সম্মানের জায়গা কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এর পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তার স্ত্রীর সাথে কোনো রকম ঝামেলা তৈরি হতে পারে, বা তার পরিবারে যারা গুরুজন আছে তাদের সাথে কোনো রকম ঝামেলা হতে পারে, বা যারা প্রেমিক প্রেমিকা যুগল মিলন একদম দেখতে পাচ্ছেন, তাদের যুগল মিলন যেটা ছিল সেটা কিন্তু কোনো কারণে কিন্তু একটু বিঘ্ন হতে পারে। কর্মস্থানে কিন্তু যাত্রার সাথে কিন্তু হুটহাট করে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যেয়ে শত্রুর জায়গা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে কিন্তু শরীর খারাপ হতে পারে এবং বড় ধরনের বিপদের একটা আশঙ্কা কিন্তু রয়েছে। এর পরের রাশি আছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মিত্র ফল, ভালো মন্দ সব রকমই থাকবে। তাই তাদেরকে বলবো, যে কাজটাই করুন না কেন একটু মাথা ঠান্ডা করে করবেন, বুদ্ধি রেখে করবেন, দেখবেন লসের সম্ভাবনাটা খুব কম থাকবে। এর পরের রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পরের উপকার করা, যাদের নেশা আছে, অনেকেই আছে নিজের কাজ ফেলে পরের উপকার করেন। অবশ্যই পরের উপকার করা উচিত, সেটা বুঝে সুঝে করতে হবে। তা যারা পরের উপকার করবেন, পর উপকারে কিন্তু আপনার সুনামের জায়গাটা আসবে। সাধু সঙ্গীদের সাথে আপনার পরিচয় হতে পারে, বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম হতে পারে, এবং ভ্রমণের একটা যোগ কিন্তু রয়েছে। এর পরের রাশি রয়েছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোথাও ইনভেস্ট পারপাস কিন্তু বড় ক্ষতি হতে পারে, কোথাও বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে বড় লস হতে পারে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু কোনো কারণে কিন্তু কোনো সম্মানের জায়গা নষ্ট হতে পারে এবং তাদের বদনামের জায়গাটা আসতে পারে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজের সুযোগ যেগুলো আসতে চাইছিল সেটা কিন্তু হঠাৎ করে থেমে যেতে পারে, বা কালকে কিন্তু কোনো বাজে সংবাদ কিন্তু আসতে পারে কর্মসূত্র থেকে। সেটা কিন্তু অবশ্যই মাথায় নিয়ে চলবেন, টেনশন করবেন না, পরবর্তীতে আবার সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলা হচ্ছে যে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসা এবং ভ্রমণে দুটো দিক থেকে কিন্তু একটা লাভের সম্ভাবনা রয়েছে।
তাই যারা ব্যবসা করছেন চুটিয়ে ব্যবসা করে যান, এবং যারা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই সাবধানে যাবেন, একটু সবসময় রাস্তাঘাট দেখে শুনে চলবেন, টেনশনটা কম করবেন, টেনশন ফ্রি হয়ে কিন্তু কাজ করবেন, এবং মন স্থির করে যদি ব্যবসা করেন ব্যবসায় কিন্তু প্রচুর লাভের একটা জায়গা রয়েছে, এবং প্রচুর বন্ধুর সমাগম হতে পারে, এবং বন্ধুদের ভিতরে কিন্তু একটা সুন্দর সুসম্পর্ক তৈরি হওয়ার একটা দিন কিন্তু তুলা রাশির ক্ষেত্রে। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কাজের লক্ষ্য যেটা আছে সেই লক্ষ্যে যদি স্থির থেকে যদি সামনের দিকে এগিয়ে চলা যায় তাহলে কিন্তু তার কর্মের জায়গা থেকে কিন্তু প্রচুর একটা ভালো জায়গা কিন্তু পাবে। তার কর্মের জায়গাটাকে যদি স্থির না রেখে তার মনটা যদি অন্যদিকে রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু বড় লসের একটা সম্ভাবনা রয়েছে। তাই কর্মে মন স্থির করে যদি কাজ করা হয়, ব্রেনটাকে শান্ত করে যদি কাজ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা লাভের একটা জায়গা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এবং নতুন ব্যবসা এবং নতুন কর্মের কিন্তু যোগাযোগ আসবে। এবার একটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু পদের উন্নতি, হয়তো অনেকেই দীর্ঘদিন ধরে একই পদে আছেন, একই কাজের সাথে যুক্ত আছেন, কিন্তু দেখবেন হঠাৎ করে তাদের পদের একটা উন্নতির জায়গা আসবে, কর্মের একটা পরিবর্তনের জায়গা আসবে, এবং নতুন কোনো জায়গা জমি তার আসতে পারে, বাড়িতে কোনো গাড়ি বাড়ি কেনার একটা যোগ রয়েছে, এবং তাদের ভ্রমণের একটা যোগ রয়েছে। যারা মানে কি বলবো লগ্নি করেন, যারা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে যদি করেন তাহলে কিন্তু একটা লাভের সম্ভাবনা কিন্তু আজকের দিনটাতে দেখা যাচ্ছে। এরপরে বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ, যারা একটা কিছু পাওয়ার যোগ্য ছিল বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, সেটা বাবার সম্পত্তি হতে পারে বা কোথাও কোনো গিফট হিসাবে হতে পারে বা বড় সুনাম হতে পারে, কোনো পদক হতে পারে, খেলাধুলায় তাদের প্রচুর উন্নতির জায়গা আসতে পারে, খেলাধুলা করে সেখান থেকে কোনো পদক পাওয়া, এরকম একটা বিষয় কিন্তু দেখাচ্ছে। কোথাও থেকে কোনো ভালো কিছু পাওয়া, ভালো সম্মান পাওয়া, ভালো সুনামের জায়গা তৈরি হয়, এবং সেখান থেকে এমন কিছু গিফট আপনাকে উপহার দিতে পারে সেটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকতে পারে, এরকম একটা যোগ কিন্তু রয়েছে আপনার এই দিনটায়। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন, তাই বলবো আজকের দিনটাতে আপনারা ঋণ নেবেন না, ঋণ নিলে কিন্তু সেই ঋণ শোধ করতে হয়তো আপনাদের প্রচুর কষ্ট হতে পারে, খুব প্রয়োজন যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু ঋণটা অন্য দিন নেবেন, কালকের দিনটাকে বাদ দিয়ে অন্য দিন করবেন। এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা লসের সম্ভাবনা রয়েছে, যারা যৌথ কোনো কাজবাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু খুব হিসাব নিকাশ করে করবেন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে, আপনার অর্থ চুরি যেতে পারে বা কোনো বদনামের জায়গা কিন্তু আজকের দিনটা সম্ভাবনা রয়েছে। এরপরে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিন, তাদের যে মনের আশা এতদিন যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে চলেছে। যারা বেশিরভাগ প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু যারা হয়তো অনেক সময় অফার করছেন বারবার ফেল হচ্ছেন, সেক্ষেত্রে একবার চেষ্টা করে দেখতে পারেন, হয়তো সেই জায়গাটা পূরণ হতে পারে। এবং যাদের সাথে অনেক দিনের দীর্ঘদিনের একটা খারাপ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগতে পারে, নতুন নতুন বন্ধুদের সাথে দেখা হতে পারে, নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন বাড়িতে অতিথি আসতে পারে, বাড়িতে কোনো কাজের জন্য নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম তৈরি হতে পারে, এরকম একটা ভালো দিন এখান থেকে দেখতে পাচ্ছি। তা যা বন্ধুরা কেমন লাগছে আমাদের এই রাশিফলটা অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। প্রত্যেক দিন কিন্তু রাশিফল আমি দিচ্ছি, আপনারা কিন্তু কমেন্ট বক্সে একটু লিখবেন আপনারা কোন বিষয়ে জানতে চাইছেন, আর যদি নতুন কোনো বিষয়ে জানতে চায় সেটা কিন্তু অবশ্যই নিচেই লিখবেন, আর আপনাদের রাশিটা কি সেটা কিন্তু অবশ্যই একবার জানাতে ভুলবেন না, আর বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, নমস্কার।